প্রতিবছর জীবিকার তাগিদে দেশ ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমান অনেকে। বর্তমানে প্রায় ২১ লাখেরও বেশি বাংলাদেশি বাস করেন সৌদি আরবে। তবে কাজের তাগিদে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করতে হলেও চিকিৎসা সহ বেশ কিছু ইস্যুতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের। এর অন্যতম প্রধান কারণ হলো সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের অনুপাতে দেশীয় চিকিৎসক ও চিকিৎসা সেবা সংশ্লিষ্ট কর্মী সংখ্যা তুলনামূলক কম। চিকিৎসা সেবায় অনেক দূর এগিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। প্রতিনিয়ত বাড়ছে হাসপাতাল, বাড়ছে এই খাতে কর্মসংস্থান। তবে দেশটির চিকিৎসা সেবা খাতে বাংলাদেশি ডাক্তার ও সংশ্লিষ্ট পেশায় কর্মী সংখ্যা মাত্র হাতে গোনা। এতে দেশটিতে চিকিৎসকের পাশাপাশি নার্স ও ল্যাব টেকনিশিয়ান পেশায় ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে আবুধাবি, দুবাই, আজমান, শারজাহ ও রাস আল খাইমা সহ শহরগুলোয় ভাষা জটিলতায় দেশীয় চিকিৎসকেরাই প্রবাসীদের প্রধান ভরসা। তবে বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা খুব কম থাকায় প্রত্যাশিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা। চিকিৎসকের পাশাপাশি নার্স, ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার পেশায় দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। সম্প্রতি ১৫ বছরের বেশি সময় নার্সিং পেশায় কর্মরতদের গোল্ডেন ভিসা প্রদানের ঘোষণা করেছে দুবাই। সাধারণ শ্রমিকদের পাশাপাশি দেশ থেকে চিকিৎসা খাতে কর্মী পাঠানোর জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রবাসীদের। প্রবাসীরা বলছেন, সৌদিতে বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা কম থাকায় চিকিৎসা সেবা পেতে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের। কেননা ভাষাগত পার্থক্য থাকায় সৌদির চিকিৎসকদের অনেক সময় নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারেন না প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া সমস্যা ঠিকমতো বলতে না পারায় অনেক সময় সঠিক রোগও নির্ণয় করা যায় না। তাই এই সমস্যা দূর করতে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আরও চিকিৎসক পাঠানোর বিষয়ে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন, আমিরাতে নার্স ও ল্যাব টেকনিশিয়ান পেশায় ব্যাপক চাহিদা রয়েছে। তাই চিকিৎসা সেবা খাতে দক্ষ কর্মী তৈরির বিষয়ে আলোচনা করছে দুই দেশ। প্রতিযোগিতামূলক বাজার ধরার ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মীর বিকল্প নেই। তাই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান প্রবাসীদের। প্রবাসী কথা, ডেস্ক রিপোর্ট।